পাওনা টাকা আদায়ের দাবিতে টানা ৩২ ঘণ্টা সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, বর্তমান পরিস্থিতি কি, অবরোধ প্রত্যাহারের বিষয়ে শ্রমিকরা কিছু জানিয়েছেন কিনা? ঋষিকা, আপনাকে শুরুতে একটা স্বস্তির খবর দেই। 2 দিন 1 রাত পর এখন কিন্তু যে আন্দোলনরত শ্রমিকরা তারা কিন্তু তাদের সেই অবরোধ থেকে সরে এসেছেন বেবজা কর্তৃপক্ষের দেওয়া আশ্বাসে। বেবজা কর্তৃপক্ষ আগামী 3 মাসের মধ্যে এই যে সমস্ত শ্রমিকরা তাদের পাওনা পাবেন সেই সমস্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে এমন আশ্বাস দিলে কিন্তু তারা বিকেল 4টার পর থেকে কিন্তু এই যে ডিপিজেটের যে প্রধান ফটকটি ছিল সেটি থেকে তারা সরে গিয়েছেন এবং সড়কের যে যান চলাচল সেটিও স্বাভাবিক হয়েছে। এর আগে কিন্তু আপনি জানেন যেটি যে গতকাল সকাল 8টা থেকে কিন্তু শ্রমিকরা আন্দোলন শুরু করে এবং এরপর থেকে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়ক সম্পূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে শ্রমিকরা এখানে তারা মালিক পক্ষের সাথে দফায় দফায় কথা বলেন, শিল্প পুলিশ শ্রমিকদের সাথে কথা বলে, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের এই অবরোধ থেকে তারা সরে যাচ্ছিলেন না। আজকে সকাল 10টা নাগাদ শ্রমিকদের থেকে 11 সদস্যের একটি দল বেবজা কর্তৃপক্ষ এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু একটি মিটিংয়ে বসেন। দীর্ঘক্ষণ সেই মিটিংয়ের পরে কিন্তু সিদ্ধান্ত হয় যে ডিসেম্বরের 2 তারিখ থেকে এই যে লেনি অ্যাপারেন্সের যে শ্রমিকরা রয়েছেন 7,500 শ্রমিক, তাদের সেই পাওনাটি কিন্তু তারা পরিশোধের কার্যক্রম শুরু করবেন এবং ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে তাদের এই পাওনা আদি তারা বুঝিয়ে দিবেন সব শ্রমিকদের। এরকম আশ্বাস দিলে পরবর্তীতে শ্রমিকরা তাদের সেই আশ্বাসে একমত হয়ে তারা বলেন যে যদি এটি নোটিশ আকারে ডিএপিজেটের গেটে এটি টাঙিয়ে দেওয়া হয় তবেই তারা তাদের এই অবরোধ প্রত্যাখ্যান করবেন এবং কর্তৃপক্ষ সেটি করেছে 4টার পরবর্তীতে এবং শ্রমিকরা সেই আশ্বাসে কিন্তু তাদের অবরোধটি তুলে নিয়েছে। তো এই ছিল ইশিকা আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। পাওনা টাকা আদায়ের দাবিতে অবরোধ প্রত্যাহার করছে শ্রমিকরা। আমরা সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।